তো যাই হোক বাদ দিই। তো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? হ্যালো গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো আছেন তো? যে যেখানে থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নতুন হস্টেলে। আজকে হস্টেল এপিসোড নাম্বার 78 এ সবাই স্বাগতম ও শুভেচ্ছা। আবার বলতেছি হ্যাঁ, দাঁড়িয়ে দেওয়া গিয়ে ঠিক আছে? তো যারা দেখেন আমার হস্টেলে থেকে একটা কথা বলি, হ্যাঁ, একটু নিরিবিলি অবস্থা দেখবেন তাহলে ফিল পাবেন। আজকে কিছু হস্টেল আছে, আজকে বেশি বড় না। সবসময় বলি বড় করে থাকে, বড় থাকে। আজকে হস্টেলটা ছোট আছে। ঠিক আছে? আমি একটা হোস্টেল বানাইছি, ওইটা আমি এডিট করতে পারি নাই। ওইটা সাউন্ড এফেক্টটা পড়ে নাই। তো ওইটা আমি একটু দেখাই না। আরে সরি, এইটা বারবার বুঝতে যেতে ঠিক করলাম। না মানে ওই বইটা থাকে না, ওই যে বই জিনিসটা দেখ সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। তো এই যে এটা একটা আইটেম, আইটেল আমার স্মার্টফোন, আইটেল সিটি ওয়ান না, আর যেটা স্যামসাং গ্যালাক্সি এম প্রো স্মার্টফোন, হ্যাঁ ওইটাও কিন্তু আমার স্মার্টফোন, আর এইটাও আমার স্মার্ট। আর যেটাতে ভিডিও করতে আপনারা জানেন অনেকেই, সবাই যেটা জানে না তারা যারা আগে বলে দিই হচ্ছে ওয়ান প্লাস নট 30 এস 5G স্মার্টফোনটার সাউন্ড কোয়ালিটি খুবই খুবই মারাত্মক ভালো, ডলবি অ্যাটমস সাউন্ড আছে। আবার ডিউল স্টেরিও স্পিকার, মানে সামনে দেওয়া মানে মানে এই দেখেন, এই যে এখানে স্টেরিও, হ্যাঁ এটা দেখেন, এটা দেখেন, এই যে হ্যাঁ এটা এখানে কিন্তু স্টেরিও স্পিকার একটা। আর এই ওটা মানে যেটাতে ভিডিও করতেছে আর কি, এটাতে হচ্ছে ডিউল স্টেরিও স্পিকার, এখানে একটা স্টেরিও স্পিকার মানে উপরে, মানে আমি যেটা ভিডিও করতেছি স্মার্টফোন তো অবশ্যই, কিন্তু আগে বলে দেওয়া হয় এখানে স্টেরিও, এই যে এখানে এখানে, হ্যাঁ এখানে একটা স্টেরিও স্পিকার, এখানে অলওয়েজ স্টেরিও, হ্যাঁ বুঝলেন 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 অলওয়েজ এই যে আবার এই যে আবার ক্লিক করলাম, হ্যাঁ বুঝি বুঝি বুঝলেন করলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে বায়োলজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান, এই যে সরি বায়োলজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট না, বায়োলজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট না। আর এটা হচ্ছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করলে হয়। কিন্তু ওই ফোন নেওয়ার বিষয় নিয়ে বলতে চাই না, ফোন না বললে অনেক কিছু বলা যেত। এটা আমার নতুন আইটেল স্মার্টফোন আর কি, তো ওই জন্য জাস্ট বললাম আর কি। এটাতে বিষয়ে কোনো ভিডিও করছে, একটু বাজে ভিডিও হয়েছে, মানে বাজে বলতে ভিডিও করে না করলে খুব ভালো, কিন্তু স্পিকার দিয়ে বলি ভাই খুবই খারাপ, মানে খুবই মোটামুটি খারাপ আর কি। মানে আমি বলি কথা বলি, যদি সাউন্ড করে মানে কথা বলতে তাহলে ওকে, এটা মোটামুটি না যথেষ্ট ঠিক আছে, কিন্তু ভিডিও করার জন্য আমি যদি বলি তাহলে এটা মোটেও ভালো না। তাহলে এই যে OnePlus ভিডিওটা যথেষ্ট অনেক ভালো, অনেক সুন্দর, একটা ভালো কোয়ালিটি, মানে সাউন্ড এফেক্ট করতে আপনারা যারা শুনতেছেন এখন একটু সাউন্ডটা জাস্ট একটু বাড়ায় শুনে, তাহলে বুঝতে পারেন যে আমার যে কথাগুলো বলতেছি ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক, হ্যাঁ আপাতত ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতেছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে না, আছে। তো আর যে কথাগুলো বলতেছি এগুলো কিরকম শোনা যাচ্ছে কিনা একটু বলেন। আর আমি একটা আইটেলের ভিডিও মানে মানে হ্যাঁ মানে এই OnePlus দিল আইটেল স্মার্টফোন দিয়ে ভিডিও করছে। তো এই যে তিনটা এটা হচ্ছে নিচে আইয়ের ব্রাশটা, আর হচ্ছে 30 মেগাপিক্সেল ক্যামেরা, এটা হচ্ছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। আমি ভাবি 30 মেগাপিক্সেল, এটা হচ্ছে 50 মেগাপিক্সেল, মানে 50 মেগাপিক্সেল, ঠিক আছে? তো এটা বলতে 50 মেগাপিক্সেল, এটা 15x জুম করতে হবে, হ্যাঁ এই ফোনটা। এটা ওই যে বললাম আগেই বলে দিই, এটা কিন্তু ক্যামেরা কোয়ালিটি মোটামুটি না যথেষ্ট ভালো, হ্যাঁ মানে OnePlus এর মতো ভালো। OnePlus তো বুঝতে পারি বেস্ট, OnePlus এর পরে এটা, তারপর আমার হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M0 Plus, এটা নতুন কিছু সেকেন্ড হ্যান্ড, 8,500 টাকা বাজেট নিচে চাইছিল, আমি 8,000 টাকা নিয়েছি। আর এটা র্যাম হচ্ছে 4GB প্লাস 64GB র্যামে, 4GB বা 64GB র্যাম, আর হচ্ছে 512GB পর্যন্ত আপনি SSD কার্ড ঢুকিয়ে দেবেন, ঠিক আছে? তো যাই হোক, এটা তো মোবাইলের কথা বললাম, এখন আমরা ঘটনার কথা বলি। এখন অনেকেই কমেন্ট করেছে, মানে কমেন্ট বলছো ঘটনা পড়েছে, ওগুলো একটু বলি আপনাদের। তো এক ব্যক্তি পড়াশোনা করছে, মানে পড়াশোনা করে শেষ, সে ভার্সিটি পড়ছে, ভার্সিটি যদি পড়াশোনা করছে, সে ভার্সিটির একটা ঘটনা আছে, সেটা যদি বলি, কথার কথা বুঝি না, ভার্সিটির ঘটনা যদি বলি, হ্যাঁ ভার্সিটি এমন হয়েছে যে, হ্যাঁ একটা রাত করে ভার্সিটি মানে মানে পেয়েছে আর কি, তো ভার্সিটি এবং একটা রুম আছে, যে রুমটা কেউ খোলে না, কথা বলে খোলে আটকে দেয়, সময় সিটি আটকে দেয়। তো হঠাৎ করে একদিন দেখলো সিটি আটকানো, তালা মার না, তালা খোলা। আমার কথাটা বুঝছেন, মানে সিটি আটকানো কিন্তু তালা মার, ঠিক আছে? আমি বুঝতে পারছি এবার কথাটা। তো দেখা হয় যেটা বলতে আপনি একটু শুনে খেলবো তাহলে বুঝতে পারবেন, আমি বারবার ক্যামেরা দিকে থাকবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে প্লিজ, স্যার আপনাদের রিকোয়েস্ট। আর যারা যারা একটু প্লিজ ভিডিও আগে বলে দিই, ভিডিওটি শুরু করার আগে মানে কথাটা বলার আগে আপনারা প্লিজ আপনাদের অনুরোধ বলে যারা যারা দেখতেছেন, আমি মানে হাজার কথা প্লিজ বলে আপনারা আবার ভিডিওগুলো শেয়ার করে দেন, এই আগে আগে বলছি না, শেয়ার করে দিলে কি তারা অনেকে আপনাদের মতো বন্ধু বান্ধব আছে তাদের কাছে শেয়ার করে দেয়, তাহলে কি তারা বুঝতে পারবে, জানতে পারে আমার হসপিটালে। তো প্লিজ হ্যাঁ একটু এতটুকু তো কথা পারেন, আপনারা শেয়ার করে দিন। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, যারা দেখতেছেন অবশ্যই আজকে আগেই বলে, হ্যাঁ বলে দেবো সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব কত কোনো পয়সা না, কি পেয়ে বাদ দেন
জন্য, মানে ক্রিপ্টোকারেন্সি এটা বাদ দেন, ধরো সাবস্ক্রাইব করে নেয়, আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে ভিডিও বানায়। তো যারা দেখেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে নেয়, যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানে। হ্যাঁ, এগুলো আমি বলি কমেন্ট, সাবস্ক্রাইব, হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করতেও কিন্তু কোনো প্রশ্ন নাই। তেমনই সাবস্ক্রাইব করতে প্রশ্ন লাগে, আর তোর লাগে লাগে না, যদি লাগে একটু কমেন্ট করে জানান, ঠিক আছে? আগে তো বলতে চাই, তো প্লিজ সাবস্ক্রাইব করে নেয়। আপনাদের অনেক রিকোয়েস্ট করবো, আপনারা যেহেতু আমার ভিউয়ার্স, আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানায়, হস্ট বানায়, এগুলো কিন্তু এডিটিং করতে, হ্যাঁ, ফটোশপ ফিল্ম করতে এডিটিং করে, হ্যাঁ, আবার এক্সপ্লোর এডিটিং করে, অনেক কিছুতে এডিটিং করি। তো এগুলো ভিডিও করতে একটা বাড়িতে একটা কস্টলি আছে, হ্যাঁ। মোটামুটি আমি বলি না যে একবার ঘাড় ভাঙা, মানে হাড় পা ঘাম জমা, মানে পায়েতে ঘাম জমা করতে কষ্ট, অত কষ্ট না, তবে একটু হলেও অনেকটা হলেও কষ্ট আছে। তো আপনাদের এটাই বলি বন্ধুরা, যা যা দেখেন একটু শেয়ার করে দেন, তাহলে আমি অনেক খুশি হবো। ঠিক আছে, আগে তো বলছি না, তো বাকিটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, আপনাদের প্রতি কতটা সম্মান ভালোবাসা রেখে কথাটা বললাম। এখন আপনারা শেয়ার করবেন, যদি নাও করেন আমার কিছু করার, তারপর আপনাদের প্রতি বিন্দু পরিবন্ধু ভেবে যদি, তাহলে একটা কষ্ট থাকবো যে আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দেন। শেয়ার যদি করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমি অনেক খুশি হব। আমি ঠিক আছে আগেই বলে দিলাম, প্লিজ আপনারা যা যা দেখেন একটু ভিডিওগুলো একটু শেয়ার করে দেন। আর সাবস্ক্রাইব কিন্তু করতে পারেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে, এগুলো সব পছন্দ, মানে আপনাদের বন্ধুবাই কথা, আপনাদের, হ্যাঁ, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, এখন বন্ধু বান্ধব বা বান্ধবী, ঠিক আছে, থাকে, তো তাদের আছে, আমার তো বান্ধবী নেই, বান্ধবীর মধ্যে একটু শেয়ার করে দেন, যে বন্ধু বান্ধবীর বান্ধবী বন্ধু যেটি হোক, হ্যাঁ, আপনাদের ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেন, তারা যেন ঘটনাগুলো শুনতে পারে, জানতে পারে। তো যাই হোক, আমরা প্রথম নম্বরে পরবর্তী ঘটনা মানে বলি আর কি, এত আজের পেশার পারি না, এই যে মানে শেয়ার করে দেয় এই আর কি। তো যাই হোক, কথা বলছি, মানে যেটা বলতে হয় কি, একটু ধরা করেছিলাম আমার কাছে, তো যদি বলি, বলতে সেদিকে দেখলাম যে তালা খোলা, হ্যাঁ, মানে তালা খোলা কিন্তু সিক্রেট, তালা খোলা কিন্তু সিক্রেট, হ্যাঁ, একবারে ভাবলো যে অনেক, অনেকেই তো বলে যে এখানে কি জানি কি আছে, হ্যাঁ, অনেকে বলে এই রুমটা কি ভালো না, তো ওটার কথা আর কৌতূহল হলো যে একটু যাই, একটু দেখি তো রুমটাতে কি আছে, মানে যেহেতু তালা খোলা আর কেউ নেই, নির্বিল। তো আমি একটু যাই দেখে, কথাটা বুঝি, হ্যাঁ, বলতো যে যাই একটু দেখে নির্বিল অবস্থায়, তো আসলে কি থাকতে পারে, মানে কিছু না কিছু একটা সবাই অনেক বলে, মানে খারাপ কিছু একটা আছে, কিছু একটা আছে, ঠিক আছে, এটা অনেকেই বলে নাকি, এটা তালা মারা এই খাইতে যাও না। তো তখন দেখি তালা খোলা ছিল, হ্যাঁ, সেইটা ভাইবা সে মানে সিটটি আস্তে আস্তে খোলো, দেখলো যে সিটকিটা খোলতেছে অনেক টাইট, হ্যাঁ, কোথাও আমার অনেক টাইট, মানে যে থাকে না অনেক বছর যাবত যে আটকে থাকে, জম পড়ে থাকে, আই হোপ আপনার বুঝতে পারেন, হ্যাঁ, তো অনেকটা জম পড়ে, হ্যাঁ, হ্যাঁ, কথাটা বুঝেন, হ্যাঁ, কথাটা বুঝেন, তো আই হোপ আপনার বুঝতে পারছেন, জম পড়ে, ঠিক আছে, অনেক টাইট, তো টাইম না অনেক জোরে করে, তারপর সে, আচ্ছা আমি এখানে বলি, সে বলছে ভাই, অনেক টাইম না, আমি জোরে টাইম হেঁচকে টান দিয়া, অনেক জোরে 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 মোচড় করতে করতে খুলছি, ঠিক আছে। তো মানে মন করে যে এই সিটকে যাবে ওইটা করে না, যে যেভাবে আর কি, হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে নেব, হ্যাঁ, তো ওইভাবে খুলছে, আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, যেটা বলছি, হ্যাঁ, তো তারপর, হ্যাঁ, কথা বলছি, তারপর বলছে যে ভাইয়া, আমি ভাই খুলছি, খোলার পরে যে দেখতে পারলাম, দেখলাম অনেকগুলো মাকড়সা জাল জুল বেঁধে আছে, মানে একদম ঝুলামুড়া। দেখলাম সব কিছু পুরো পুরাতন জিনিস, আসামের ভিতরে যে নতুন, হ্যাঁ, আমার কথাটা বুঝেন, যে আসামের ভিতরে নতুন কিছু থাকে, মানে এখনকার জমানার জিনিস 2026-25 সালের জিনিস, মানে এরকম সব 1900 সালের বা 2000 সাল, 2001 সাল, 2 সালে, এরকম অনেক আগে, অর্থাৎ 10, 20, 25, 26 বছর আগে। আর 26 বছর আগে তো বুঝতে পারবেন, 2000 সাল কই আর 26 বছর, 26 বছর, মানে 2000 সাল থেকে আপনার যদি 26 সালের সাথে থাকে, কত আপনি বলেন, কত 26 মানে 26 বছর, বুঝতে ভাই, 26 বছর, কত 26 বছর, মানে ভাই সত্যি বলতে লিটারালি আমার বয়স 26 না, হ্যাঁ, আনুমানিক 22-23 হবে, বা তার একটু হয়তো বেশি হতে পারে, জানি না, আমি আনুমানিক বলি, হ্যাঁ, আমার বয়স খুবই কম, সরি সরি, খুবই কম না, তবে 22-23 হবে, বা হয়তো একটু বেশি হতে পারে, আমি জানি না আনুমানিক, আমি বললাম তো, আমি আমার বয়স জানি না, এই জন্য আমি ফাও বানায় আমি আগে বলছি, এখনো বলতেছি, কখনো আপনাদেরকে মিথ্যা ইনফরমেশন দিয়ে যা বলি সঠিকটা বলি, এই যে ঘটনাগুলি বলছি সত্য যে বলতে, আমি আমার বয়সটা সত্য বললাম, আন্দাজে বানায় বলে পরে, আমি তো জানি না, বুঝছেন, আমি তো জানি না আমার বয়স কত এক্স্যাক্টলি, আমি জানি না। তো ওই সময় একটা ভিডিওতে আমি আবার কিউএনএ একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা যদি কিউএনএ ভিডিও চান অবশ্যই একটু নিচে কমেন্ট করে দেন, আমি আমার কিউএনএ ভিডিও নিয়ে আসবো, আমি কিউএনএ ভিডিওতে, মানে কিউএনএ মানে কোয়েশ্চেন তো অ্যান্সার, ঠিক আছে, তাই তো, কোয়েশ্চেন না কোয়েশ্চেন অ্যান্সার, অনেকে এখন দেখলাম যে কিউএনএ ভিডিও বানায়, অনেক ভিউজ পায়, আমি সত্যি কথা ভিউজ আশা করি, আমার হর স্টোরি বানাইতে ইচ্ছা হয়, হর স্টোরি আপনারা দেখেন বলে কিন্তু মানে দেখলাম যে প্রায় 200-250 ছাড়া গেছে আমার একটা ভিডিওতে 78 নাম্বার, হ্যাঁ, এটা হচ্ছে, ও সরি, 77, হ্যাঁ 77, এটা হচ্ছে 17, হ্যাঁ, ওইটা 77, মানে 7000 এমএস, আর আজকে এটা হচ্ছে 78, মানে 78 এমএস, হ্যাঁ। তো যাক, আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ঘটনার বলা, মানে যেটা প্রথমে আর কি ঘটনার ফিরে আছে, ওকে, ঘটনা হচ্ছে এরকম ভাই, বলছে যদি
বলছে যদি ভাই আমি যদি মাকড়সা যদি জাল সরাই আমি যাই মানে ভিতরে যাই দেখি যে একেবারে মানে মাকড় জাল পুরাতন জিনিসপত্র পড়া মানে এক কথা মানে রুমটা মানে ভিতরে রুমটা একদম নোংরা অবস্থা ভার্সিটির একটা রুমে আর কি এবার ভার্সিটি বলে দিই এটা কিন্তু ভার্সিটি এটা হচ্ছে একটা কত ভার্সিটির রুমে কত যে সেই যে তারপর একটা একটু যদি বলি সেটা তো বলবো তার আগে একটা কথা বলি আপনারা যারা যখন এরকম আছে না অদ্ভুত জায়গা যাবেন মানে একা একা যাবেন নির্ভীক একটা জায়গায় কখনো কোন একা যাবেন হয়তো আপনার বন্ধু বান্ধব সাথে নিয়ে যাবেন বা কাউকে বলবেন যে ভাই চল আমি যাই এই ছেলে যে ঢুকছে তার সাথে কি হয়েছে আপনারা যদি শুনেন অবাক তাই বলো মানে শুনতে থাকেন তাহলে বুঝতে পারেন তো যেটা বলতেন বসে ভাই আমি তখন ভাবছিলাম যে কাউকে নিয়ে গেলে বাড়িতে ভাই তো ভাবলাম যে কেউ যেহেতু যাবো না কেউ হয়তো গেলেও হয়তো বকতে পারে বা হয়তো নাও যেতে পারে আমি কৌতূহল নিয়ে আমি রুমটা কথা ঢুকবো কথা ভাই কৌতূহল নিয়ে রুমটা মানে কৌতূহল সে রুমটা ঢুকবো ঢুকার পর সে দেখতে পারে একদম কাগজ আকাশগুলো মানে সব কিছু পুরাতন জিনিসগুলো মানে পুরাতন জিনিস মতো আজকালকার এখনকার যে টেকনোলজি মানে আই মিন টেকনোলজি বলতে এখনকার যে টেবিল বা চেয়ার আছে না বা কি বলবো যে টিভি মানে অনেক আগের দিন টিভি অনেক আগের দিন টিভি আগে দিয়ে অনেক আবার কথা অনেক দিন খাট এখন আমি খাট কি আগে বলে দিব ওটা কিন্তু একটু কি বলবো স্যারের রুম ছিল আপনারা অনেকে ভাই এই যে ভার্সিটির খাট করে অনেকে তো বলতে পারেন আগে বলে দিই ওইটা কিন্তু ভার্সিটির রুম ছিল অর্থাৎ মানে প্রফেসর আগের প্রফেসর থাকতো ঠিক আছে তাদের আর কি থাকতো আর কি এখানে আছে মানে একজন রুম ছিল এখানে থাকতো অত এখানে থাকতো অনেক আগে বুঝছেন এখন তো এত তালা মারিয়েছে তো সেই তালা খোলা পেশায় ঢুকছে সিকিউরিটি ঢুকছে কথা কথা সে দেখতে হলো দেখলো টেলিফোনটা আসে মানে যখন কারেন্ট দেখলো প্রথমে না ঘের ঘের শব্দ পাচ্ছে কথা বলছি বলবো ভাই প্রথমে একটা দেখলাম টেলিফোনে দেখলাম মানে যখন উঠলাম কথা বলছি যখন উঠলাম দেখলাম একটু কথা খেয়াল করে যখনই উঠলাম তখনই দেখলাম যে ঘেরে করতেছে তারপর না আমি এক জিনিস শুনলাম আমি কাছে নিজের কাছে আসলাম দেখলাম একটা এইভাবে একটা মানে নিঃশ্বাস পড়ে না সেই নিঃশ্বাস পড়ে যেতে তখন আমি আবার একটু একটু ভয় পেয়ে গেলাম যে আমি আবার বললাম সাহস করে কে 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 মানে আমি একটু বুঝে পেলাম এত আগের দিন টেলিফোন সেটা আবার চলতেছে এটাই আমার কথা বলছি এটা আবার একটা মানে আসলে আছে এত আগে টেলিফোন কথা বলছি মানে চলতেছে এটা সময় এটা কী বলতে পারে এত আগে টেলিফোন যে কীভাবে চলতে পারে তো তারপর সে বললো যে কে 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 বলতেছেন উন্নত দাদা তারপর টেলিফোন এক বিকট চিৎকার দিল হ্যাঁ তুই এদিকে এইভাবে একটা তোর কথা বলছে মানে তুই তুই কি করছিস এদিকে এরকম কথা বলছে বলার পরে হাত ফোন দিয়েছে মানে বিকট একটা ভয়ঙ্কর একটা শব্দ হয়েছে এরকম একটা কথা বলছে মানে জিন আত্মা যখন যেভাবে একটা চিৎকার দেয় না ঠিক এরকম সত্যি বলতে আপনারা হয়তো জানি না বিষয় করবেন কিনা সেই টেলিফোনটা ঠিক এরকম একটা জিনিস সে কি করলো এই টেবিল চারটে মানে ছুটে পড়ে গেল তো তখনই দেখতে পারো ওটা সামনে একটা ভয়ঙ্কর রকম একটা অবয়ব দাঁড়ায় আসছে সেই জিনিসটা যে মানুষ না সেটা কনফার্ম সে কারণ কেন বললাম কারণ কথা বুঝি যে বলো না মানে এই কথা বলো আপনার কথা যে বসে যে ভাই বন্ধুরা তার মানে তার বন্ধুরা বা স্যার বসে যে ভাই দেখো তোমরা আর যাই করো এখানে এই রুমটা কখনো যাও এই রুম তালা মানে আসলে কখন তালা ভেঙ্গা বা তালা সিটটা আর কেন আছে কোনো খোল নেই সিটটা মানে তালা নেই কখন তারপরে কখন তোমরা কিন্তু যেও না মানে কখন তোমরা যেও না বা ঢুকো এটা বলছে কথাটা বলছে বলার পর সে কি করছে তাহলে তখন তার ওই যে অবয়বটার দিকে সামনে মানে এই যে সামনে যে অবয়বটা যে দেখতেছে এই মুহূর্তে মানে আমি একটু বলে সামনে যে অবয়বটা আচ্ছা আমি বলি সামনে যে অবয়বটা দেখছে আমি একটু বললাম না যে এখানে কিন্তু একটা কিছু খারাপ আছে বা করতে পারে ঠিক আছে তো আমি প্রথমে কিন্তু ভিডিও আগে বলছে তো সেই জিনিসটা জানার পরেও সে তাও গেছে তো তার কি হলো এই অবয়বটার দিকে তার মনে হলো কি আমার তো বন্ধু বান্ধব বসছিল আমার স্যারের ওপর প্রফেসরের ওপরে মানে ভার্সিটি প্রফেসর স্যারেরও বসছে বা ম্যানেজারের ওপর তারও বসছে নাকি যেখানে রুমটা যায় না আসলে কিছু একটু খারাপ কিছু আছে এখানে সেটা খারাপ হয়েছে একজনের সাথে সে মারা গেছে তো এখানে আমরা রুমটায় তালা মানে সিটি আর কি তালা হয়েছে মানে আজীবন এখনো তারা কেউ কথা বলে কেউ বলতে কেউ খোলা কথা তো কথা সে করলো এই জিনিসের দিকে এত মানে প্রথমে ভয়ে কাঁপতাছে প্রথমে বলতেছে মুখটা যে জিনিসটা দেখবে মুখটা রক্ত পড়তেছে আর চোখগুলো লাল টুকটুকা
মনে হয় কি এটা জিন যেমন দেখতে, ওই যে বললাম না জিনের মতন, কিন্তু সত্যি এটা জিন, একটা মানুষের রুহ আত্মা বলছে ভাই, এটা যদি আপনারা মনে করি বলতেন জিনের মতন জিন হবে, কারণ জিনেরও কিন্তু চোখ লাল, এই যে বলেছেন জিনের চোখ লাল, এই যে আছে সেও জানে আর কি, ঠিক আছে, তো জিনের চোখ লাল হয়। তো কথা বুঝছেন, সে বলছে যে জিনের হ্যাঁ কথা বলছে যে জিনের চোখ যেমন লাল হয়, হ্যাঁ, তো তেমনই আচ্ছা দেখো আমি পড়ে পরবর্তী করেছে পরের লাইনটা পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি পড়ে তাহলে আপনারা বুঝতে পারেন, বুঝতে পারেন জিনের চোখ যেমন লাল হয় না, ঠিক এরকমই, কিন্তু আসলে জিন না। কেন জিন আমি বলিবে, কারণ এই জিনিসটা দেখার পর আমি এতটা ভয় পেয়েছি, ভয়ে এক দৌড়ে আমার ব্যাগ বুক ফালাই ওখান থেকে আমি এসে পড়ছি। হ্যাঁ, কত মিনিট তখন পরবর্তী মানে ব্যাগ আমি রুম গিয়ে মানে রুমটা যখন বাইরে পড়ো, তারপরে একটা অনুষ্ঠানে পড়ি, ব্যাগটা আবার নিচে পড়েছে, আমি কোনো এক তাও ব্যাগ না নিয়ে সেটা আপনি তখন যে আমার স্যারের কাছে আবার হ্যাঁ বন্ধু হ্যাঁ কত যাই বলি, হ্যাঁ যে দেখো স্যার এরকম আমি দেখছি যে জিনিসটা হচ্ছে মানে আপনার যে রুম তালা মারাছেন, দেখলাম রুম খোলা, তালা খোলা মানে সিক্রেট রুম। তো বলছে কি ব্যাপার, কি বলো, রুম তো তালা মারা, আমি একটু কয়েক ফোটা গিয়ে দেখেছি, তারপর কি বলো, না না স্যার কিসের রুম তালা মারা, রুম তো খোলা, মানে খোলা বলতে সিট কার্টন তো রুম তালা মারা, সরি রুম তালা রুম তালা মারা না, কিন্তু সিট কার্টন, কিন্তু রুম না সিট কার্টন তালা মারা। হ্যাঁ তালা মারছে, সে আবার সারা বলতেছে কি দাবি করতেছে কি রুম নাকি তালা মারা ছিল না, হ্যাঁ কথা না কথা বলছি রুম নাকি তালা রুম সিট কার্টন ছিল। তো বলছে চলো চলো দেখি, তুমি যে বলতেছো তোমার কতটুকু বিষয় করুন, আমি নিজে আগে দেখে বলো তুমি কি বলো মিথ্যা কথা, তুমি কি মিথ্যা বলতেছো, বলে তুমি কি মিথ্যা কথা বলছো, না না আল্লাহর কথা বলছে, আল্লাহর কথা সত্য কথা, মানে প্রথম থেকে বলি স্যার আমি একদম মিথ্যা, যদি বিশ্বাস না আসেন আপনি সত্য। সে কি হলো তার বন্ধু বান্ধব, হ্যাঁ হ্যাঁ কথা বলছে, এই দেখেন দেখা গেছে, বলছে স্যার এই সেগুলো আমার বন্ধু বান্ধব, মানে তার বন্ধু বান্ধব আর কি, হ্যাঁ তার নামটা তো বলে গেছে, তার নামটা হচ্ছে শাফিন ভাই, হ্যাঁ শাফিন আহমেদ, হ্যাঁ শাফিন আহমেদ, তো শাফিন আহমেদ নামটা খুবই অদ্ভুত, ঠিক আছে, শাফিন আহমেদ ভাই। তো তিনি এই ঘটনাটা পাঠাইছেন নাকি, তার ঘটনাটা বললাম না একটু বড় আর কি, তো পরবর্তী যে ঘটনা সেটা বলবো, আচ্ছা আগে এটা তো বললেনি তাহলে বুঝতে পারেন তো তার সাথে কি হয়েছে, আপনারা নিজেও এখন যে কথাটা বলবো আপনারা নিজেও হবে, কারণ এই ঘটনা আমি যখন লিখছি মানে আমি পড়ছিলাম, ঠিক আছে, আমার একটু মুখস্থ আছে, এই জন্য আমি এখানে তাকায় বলতে চাই, আপনাদেরকে তাকায় বলছি। তো পরবর্তী ঘটনাটা একটু বলি, মানে একজন আরেকটু আছে বিষয় তো একটু মনোযোগ দিচ্ছ, হ্যাঁ, তো কথা বল কি চলেন স্যার আপনাকে নিয়ে যাই, তুমি যদি মিথ্যা কথা বলো, তোমার যদি মিথ্যা কথা জেনে থাকি, তোমার কিন্তু খবর করে থাকবো, তুমি যে বলতেছো এটা তালা মারা না, তালা সিটটা আর কিনা খোলা, আমি একটু আগে দিয়ে বসে দেখেছি যে তোমার সিটটা আর কিনা ছিল, হ্যাঁ এটা কিন্তু তালা খোলা, তুমি বলতেছো তোমার কত তুমি দাবি তবে তাই না, হ্যাঁ স্যার আমি দাবি স্যার, আমি নিজে আমার সাথে হয়েছে, আমি একটা অবয়ব দেখছি, একটা ভয়ঙ্কর ঘটনা যেটা মধ্যে রক্ত বেরোতেছে, হ্যাঁ, আর হাত চারিগুলো অনেক ভয়ঙ্কর, চোখগুলো লাল লাল, এই জিনিসটা দেখে আমি এতটা ভয় পেয়েছি স্যার, আমি আবার টেলিফোন নিয়ে কথা বলতেছি দেখি রিং বাতাসে, তা আমি উঠেছি, উঠে কি এরকম একটা মানে নিঃশ্বাস হয়েছে, হ্যাঁ নিঃশ্বাস ফেলানো যেমন ঠিক কথা নিঃশ্বাস ঠিক এরকম নিঃশ্বাস ফেলে, হ্যাঁ একদম বিষয়টা বলছেন, আর আপনারা জানি না আপনারা কত বিশ্বাস করেন, আমিও না বিশ্বাস করি এই কথাটা, বাবা বলে প্রথম বিশ্বাস করে সে বলছে ভাই বিশ্বাস করেন, সে বলছে ভাই বিশ্বাস করেন, তা আমিও আপনারা বিশ্বাস করেন, সেই ঘটনাটা মানে তার সাথে হয়েছে কোনো ওই বললাম না আগে বলে দিই, যার সাথে হয় এরকম প্যারানর্মাল জাতীয় কিছু বা অদ্ভুত রকম কিছু, সেই কিন্তু আসলে বলছে হ্যাঁ আসলে কি হইতে পারে, আপনি আর কিছু বলছেন যা বিশ্বাস করে না কেন আপনাদের ব্যাপার, আমি জাস্ট বলে দাও বললে তারপরে বলতেছি বিশ্বাস করেন ভাই, এটা কিন্তু সত্য তার সাথে হয়েছে, আমি প্রথমে বিশ্বাস করতে চাইনি ঘটনাটা নিবো কিনা, তো পরবর্তী এখন যে যে জিনিসটা বললাম বলি, আচ্ছা পরবর্তী বলি তাইলে আপনার বলছে হ্যাঁ বলছে হ্যাঁ, আমি এরকম যখন সবাইকে নিয়ে যাই, তারপর সবাইকে যে দেখি যে দরজা একেবারে খিড়কি খোলা ছিল, আমি দেখলাম খিড়কি খোলা, দেখি কি খিড়কি তো মানে দরজা তো চাপানো না, খোলা, খোলা ছিল না, খোলা ছিল, খোলা তো হ্যাঁ কথা বলছি খোলা তো নাই, হ্যাঁ দেখলাম যে খিড়কি আটকানো তো, তার উপর আবার তালাও মারা, আমি তো মাথা মানে আকাশ থেকে বললাম মনে হয় এটা কেমন সব, আমার কথা বলতে সে বললো যে এত তাড়াতাড়ি কে তালা মারলো, নাকি আমি যে দেখছি সব মিথ্যা, এখন তো স্যার আমার বলতে কে তুমি না বলছো কৌতালা মারা, কোচ সিটটি আটকে না, আর এখানে যদি পুরো তালাই মারা, তুমি না বলছো দরজা খোলা, সিটটি আমি খুলে দিয়েছি, দরজা খিচতে আমি খুলে এসে পড়ছি, কি মিথ্যা বলো, তুমি আমার মিথ্যা বলতে মানে বলতেছে যে স্যার প্রফেসর স্যার মানে বলতেছে, আর বন্ধু বান্ধব পরে ওর বন্ধু বান্ধব পরে আমি বলতেছে যে কি এই তুই না আমার বলছস যে তুই একটা কি ভয়ঙ্কর কিছু দেখছিস সেটা তুই আশা করছো, আর ধর তুই না বলছিস সিটকি আটকানো, আর তার উপরে সিটকি খুলে রেখেছিস, ও এখানে তো সিটকি মানে দরজা সিটকি চাপানো কি বা দরজা খোলা কি, এখানে সিটকি মানে তালা মারা পুরা, এখানে দরজা, তো সে বলতেছে স্যার
বন্ধুরা দেখ বলছে বন্ধুরা দেখ আমি বিষয় কত বলতে স্যার আপনাকে বলতেছি বিষয় করেন স্যার আমি যেই একটা জিনিস দেখছি সেই জিনিসটা গায়ে দেখার পর আমি সমস্ত হাতে এসে পড়ি সাথে আসার পরে এখানে এই মুহূর্তে কেউ তালা মারতে পারে স্যার আমি যেটা দেখছি দেখলাম কি তালা খোলা উঠে কি ছিল স্যার আমি যেটা উঠে কি ছিল এটা তো তালা খোলা হ্যাঁ তালা খোলা এই জন্য ঢুকছি না বলছে স্যার এটা তো তালা খোলা আচ্ছা এটা ধরি যেটা বলছে যে এখানে আমি একটু বলি তার কথাটা বলি পরবর্তী এটা বলিয়েছিলেন বলছে স্যার তারা তো খোলা ছিল কিন্তু সিক্রেট আট কোথায় ছিল এই জায়গায় বলা আমাদের তারা তো খোলা ছিল কিন্তু সিক্রেট আট ছিল কিন্তু আমি যে জিনিসটা দেখতে পাই মানে সিক্রেট তো খোলা আমি ভিতরে হ্যাঁ কত সিক্রেট স্যার সিক্রেট তো খোলা আমি ভিতরে ঢুকে এরকম দেখি জিং বাতাসে দেখলাম তো পুরা পুরাতন জিনিসপত্র দিয়ে ভরা তো হঠাৎ করে একটা ফোন দেখলাম লিঙ্ক বাজে তো আমি ধরলাম ধরার পরে একটা নিঃশ্বাস ফেলার শব্দ হইতেছে তো এই জিনিসটা বললো তখন এক চিৎকার দিয়ে তখন ফোনটা আমি হাতে চুড়ে গেল তখন আমার সামনে একটা অহরবোধ বিকট একটা চেহারা মানে অবয়ব এসে নজর জানি না এটা জিন নাকি মানুষের হাতের ওটা কী হবে বলছি ভাইয়া এটা যদি বলি একটা মানুষের হাত হবে কারণ ওই যে স্যারটা মারা গেছে হ্যাঁ কত এটা হচ্ছে মেরাম স্যার মানে আমি মেয়ে টিচার ঠিক আছে মেয়ে প্রফেসর আর কি ঠিক আছে মানে ভার্সিটি মেয়ে টিচার আর কি সেই প্রফেসর ছিল মেয়ে টিচার ওখানে থাকতো আর কি ওখানে রুম থাকতো ঠিক আছে তো ভাই বুঝতে পারছেন তার আর কি বাসা ছিল আর কি এই যে অনেক দূরে তো এখানে থেকে খাওয়া দাওয়া করতো আর কি এখানে মানে মাস্টার্স পড়ে মানে পড়াশোনা করতো আর কি আর রুমে দিয়ে চলে যেতাম অনেক আগে কথা ওই যে বললাম আজকে আজকে আপনার 20-30 বছর আগে কথা বুঝতে পারতেন তো কত আগে কথা তো তখন তো আরো আগে থাকবে ঠিক না তো যা গিয়েছিল ঘটনা তো তখন বিষয় করেন তখন তাকে বললো যখন বললো এই স্যার বিষয় করেন বন্ধুরা তোরা বিষয় কর এতবার বললো তার বিষয় কারণ আপনি বলেন কেন বিষয় করবো না একবার দেখে সব বুঝানো ভিতরে যখন ও বাতা সেখানে বলছে ম্যাম স্যার আপনি যদি দরজাটা খুলে দেখাই দেখবেন সব কিছু রুম পুরো পালো বিশেষ করে বললাম সে যখন দরজা করে স্যার এতবার বলার পরে যখন স্যার দরজা খুললো মানে এই তালা চাবি এলো হ্যাঁ খোলতে আমি মসজিদ খোলা অনেক কষ্ট হবে যেমন বিষয় করলো এই যে খোলার পর দেখলো কি যে দেখলো একদম পুরো ফাঁকা সরি একদম মানে সব যা ছিল একদম গুছানো এখানে রাখছে আমি বলি যে বলছি স্যার বিষয় করবে না আমি নিজেও অবাক হ্যাঁ যে জিনিসটা দেখলাম একদম আমি যখন পড়ে গেছিলাম এর থেকে উৎসাহে বলে তখন দেখলাম মানে চোখ জিনিস আলোমেলো মানে হ্যাঁ কথা বলে আমার জিনিসপত্র খাইয়া গুতা খাইয়া পড়ছে মানে আমি যখন পড়ে যাই তখন অনেক কিছু ছিটকাতে পড়ে টেবিল টুবি খাইতে হয়ে যায় চেয়ার চোর টেলিফোনটা পড়ে দেখলাম যে টেলিফোন জায়গায় বসে না বা টেলিফোন যে ল্যান্ডলাইন যেতে বুঝি এটা ধরো কথা না হ্যালো হ্যালো বলেন আগের দিনে বুঝতে পারতেন আপনারা অনেকেই জানেন যে হ্যালো ওই যে ল্যান্ডলাইন যেটা হ্যাঁ ল্যান্ডলাইন মনে পড়ছে ল্যান্ডলাইন যে কথা বলে ওইটা কিন্তু অনেক আগে ছিল প্রায় 1900 সালে 18 সালের কথা ওটা 1900 সালে ছিল হ্যাঁ ঠিক আছে 18 সাল তো সর্বপ্রথম আসছে আগে বলে 18 সাল সর্বপ্রথম এই ল্যান্ডলাইন স্মার্টফোন দূর কি স্মার্টফোন না স্মার্টফোন তো আমার হাতে আপনার এখন তো স্মার্টফোনের যুগ তখন কিন্তু ছিল বুঝলো তখন কিন্তু এখন তো বলতে পারে বুঝতে পারতে আপনি চালান আমার স্মার্টফোন দিয়ে আমার ভিডিও দেখতেছেন বা হয়তো কেউ কমেন্টে দেখেন বা ল্যাপটপে দেখতেছেন কিছু কমেন্ট করে না কে কোনটাতে দেখতেছেন আমার যে ভারস ভিডিওটা হ্যাঁ একটু কমেন্ট করে দেন যাই হোক যেটা বলতেছেন কে সেটা অবশ্যই কমেন্ট করে দেন বললেন যে আসলে কে কোন আর এখনকার তো টেকনোলজি বলি উন্নত হয়েছে কিন্তু তখনকার যদি ভুলে কথা বলেন এখন তখনকার তো এখন মতো ছিল না কিন্তু বিষয় তার অবাক করার বিষয় হচ্ছে এটা বিষয় হচ্ছে তুই কি আমি কি বলি এটা বিষয় না যে তখনকার সাথে এখনকার কি আমি বলতে যে এই যে কথা বলা কথা বলছি যে ল্যান্ডলাইনের কথা বলছি সেই টেলিফোনটা সেটা তার জায়গার মধ্যে আছে যে একটা যে এলোমেলো ছিল সেই এলোমেলো ঠিক তার জায়গার মধ্যে আছে মানে দরজা খুলে কিছু তার পুরো মাথা পুরো আউলে গেছে মানে ছেলে শাপিং ভাই কত শাপিং ভাই হ্যাঁ কত শাপিং ভাই যে মানে যে ছেলে পাঠিয়েছে কি বলছে মানে তেজ দেখ না জিনিসটা হয় বুঝতে পারে তো সে কি হলো তাই যে জায়গা পরে শোনা পরে তার মাথার পুরো লেগেছে এটা কেন দিতে পারে কারণ আমি তো দেখলাম ঠিক না যে সব কিছু এলোমেলো এই জিনিসটা কেন দিতে পারে হ্যাঁ যে সব এলোমেলো থেকে গুছানো এক মুহূর্তে মানে এই মুহূর্তে গেলাম আর এই মুহূর্তে এত তাড়াতাড়ি মানে সবকিছু ঠিক হলো আবার তাহলে আমার দরজা সিক্রেট নাম দিল আমার ব্যাগটাও দেখি এখানে পড়া কথা বলছে ব্যাগটা দেখে তার জায়গা তো কিন্তু কথা ভিতরে যে রুমের জিনিসপত্র সব গুছানো আবার তালাও মারা তার চেয়ে বড় কথা সব নিয়মিত জিনিসপত্র গুছানো আবার তার মানে কথা এত তাড়াতাড়ি কে এত তাড়াতাড়ি মানে বুঝলাম না কথা বলতাম এই যে গুছাইলো আর কে এত তাড়াতাড়ি সিক্রেট কে দরজা তালা হয় এই গেলাম 2 মিনিটও হয়নি বুঝতে এখানে ভাইয়া 2 মিনিট 1 মিনিটের পুরোপুরি হয়নি আমি গেছি তাদের সাথে সাথে আমার স্যার নিয়ে আসি তাকে
আর বললাম যে দেখানোর পরে অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর তারপরে সে খুলতে বাধ্য হয়ে দরজা খোলার পর যেটাতে আসবে, হ্যাঁ, যে দেখলাম যে রুমের সব জিনিসপত্র একদম গুছানো, হ্যাঁ, মানে কোনো জিনিসপত্র আছে না এর মধ্যে, মানে ল্যান্ডলাইন যে টেলিফোন যে কথা বললাম, বলার পরে সে এই জিনিসটা যে পড়ে হয় ওই যে বললাম হ্যাঁ কথা আমি বললাম একটু মুখস্থ আছে কি যুগ বললাম এখান থেকে আমি কমেন্ট দেখে পড়তেছি না, আমি এর আগে অনেক রাত্রিবেলা পড়ছি, পড়ার পরে আমি মুখস্থ আছে। আর আপনারা যারা আগে বলে যে ঘটনা পাঠান, আপনি পড়তে পড়তে আমার মুখস্থ আছে। আমি হরর স্টোরি আজকে না প্রায় ৫ মাস ৬ মাস ধরে বানাইতেছি, আমার সত্যি বলে ওটা মুখস্থ আছে। কি ঘটনা পাঠান আমি মানে পড়তে পড়তে আমি মুখস্থ দিই আরকি। যেমন পড়ালেখা মুখস্থ হয় না তেমনি আমার পড়ালেখার সাথে হরর স্টোরি বলতে পড়তে মুখস্থ, ঠিক আছে? আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক বন্ধুরা, একটা কথা বলি, কখনো কোনো সময় এই ভিডিওটা মানে আমি কথাটা শোনার পরে, এই ঘটনাটা শোনার পরে আমি একটা জিনিস বলতে পারলাম, আমি একটা জিনিস আপনাদের পরামর্শ দিব, আর জানি না আপনারা রাখবে কিনা, আপনাদের প্লিজ বন্ধুরা আপনারা রিকোয়েস্ট বন্ধু করতেছি, হ্যাঁ, কখনো কোনো সময় একা কখনো একটা রুমের ভিতরে, হ্যাঁ, বা কারোর সাথে যাবেন না, বা কখনো জঙ্গল বা আছে না যে অপরিচিত জায়গায় কখনো যাবেন না। আগে বলে খবরদার কোনদিন না আমি বলি কখনই বা কোনো সময় যাবেন না। হ্যাঁ, আপনাদের রিকোয়েস্ট করে দেবে। কেন আমি কেন বললাম? কারণ এই দেখেন এই তার সাথে হইছে এমন না হোক আপনাদের সাথে এরকম হইতে পারে। আমি বলি না যে হবেই হবে। ঠিক আছে? আগেই বলে দেই। আপনারা বলবেন যে ভাই হইব না। আমি এটা বলতেছি না। আমি বলতে হইতে পারে না, হতে তো পারে। আপনি কি কোনো গ্যারান্টি দিবেন? না হবে না। আমি আবার গ্যারান্টি দিব যে হইব। আপনিও কি গ্যারান্টি দিবেন? আপনার কমেন্টে গ্যারান্টি দিতে পারবেন যে হবে না। এইজন্য বললাম সেই কোনো গ্যারান্টি কোনো বিপদ ঘটার টাইম পাবে। আপনি বলতেছি প্লিজ বন্ধু আপনার রিকোয়েস্ট আছে আমার ভিডিওটা দেখতেছেন। আপনাদের বিনোদন রিকোয়েস্ট আপনাদের ভালোর জন্য বলতে কখনো কোনো সময় একা কারো সাথে যাবেন না। আর যদি কোনো সময় যান তাহলে কারোর সাথে মানে আপনার বন্ধু-বান্ধব ফ্রেন্ড সার্কেলে বা কারোর সাথে মা-বাবা কারোর সাথে মানে বাবার হইলো একজন বা বন্ধু-বান্ধব একজন হইলো ২ জন হইলো নিয়া যাবেন। যদি আপনার আছে না যে যদি এরকম মানে আগ্রহ বা কৌতূহল যে যাই যেয়ে দেখি আসলে কি হতে পারে। ঠিক আছে? তো বন্ধু-বান্ধব নিয়া যাবেন মানে বন্ধু-বান্ধব নিয়া যাবেন বা আত্মীয়-স্বজন কেউ একজন নিয়া যাবে, হ্যাঁ? I hope আপনারা বুঝতে পারছেন যে আসলে ওই জিনিসটা কি? কোনো খারাপ কিছু থাকতে পারে। তো আছে না অনেকজন থাকলে কি আসলে মানে ভয়-ভীতি কমাবে আর বিপদ-আপদ হওয়ার চান্স আছে। আমি যতটুকু মনে করি, হ্যাঁ? কারণ বিষয় আমি বলি এটা বলি যে আমরা জানেন দেশে ছিলাম। দেশে সেদিন গেছি ঈদের দিন এটা বলতেছি না। অনেক আগে তো প্রায় ৩ বছরেরও বেশি হলো। ৪.৫ বছর আগে একটা ঘটনা বলি। সত্য বলতে একটা বাড়ি ছিল, হ্যাঁ, বিষয় একটা বাড়ির মধ্যে ওই হ্যাঁ, কোথাও একটা লোক থাকতো, এই লোক মারা গেছে। কথা বুঝেন? আমি বলি, হ্যাঁ, একটা লোক মারা গেছে। এটা আমি কি আমরা জানি না আপনার বিষয়গুলো। ওই লোকটা মারা গেছে কেন জানেন? ওই বাড়িতেই মারা গেছে। ওই বাড়িতেই মারা গেছে। ওই লোকটাকে আবার সত্যি করে রহস্যময় কি জানি মাইরা ফেলাইছে। কথা বুঝলেন? সবাই বলে নাকি খুন হইছে কথা। মানে সবাই মানে আমি বলি বিষয় বলি গল্পের মধ্যে এই মানে চোর ডাকাত আসা তাকে খুন করে তার জিনিসপত্র নিয়ে গেছে। বিষয় আমি বলি সত্যি বলি। সত্যি বলতে কি আসলে তাকে খুন করে মারে। কারণ দেখেন আমি বলি দেখেন সত্যি বলতে কি চোর তো এসে চুরি করে নিয়েই যাবে। মানুষ কে খুন করবে? কথা বলেন আমার কথা বুঝেন? মানুষকে খুন কেনই বা করবে? মানে সত্যি বলে আমি বলি অনেকেই বলে যে মানুষ মানে তাকে খুন করে নাই বা এই যে মানুষকে খুন করে মানে মানুষই তাকে খুন করছে। I mean চোরেরা চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে মাইরা আহত করে গেছে। কিন্তু অনেকেই এই বিষয়গুলো না বেশিরভাগ মানুষই বলে তাকে নাকি কোনো একটা আত্মা, জিন-টিন কিছু একটা খারাপ কিছু একটা তাকে মারছে। তিনি একা ছিল বুঝে আগে বললাম হ্যাঁ, তিনি ওই বাড়িতে একা থাকতো। আর আজও ওই বাড়িটাতে যখন একা পড়েছে আমি আবার বাদে যেটা বলতে আমার ঘটনা যদি বলি, সত্য করে একটু বলি। মানে ছোট করে একটু বলি এত বেশি বলব না কারণ এপিসোডটা বড় হয়ে যাইতেছে। আমি আগেই বলছি একেবারে বলতেছি। এখন এপিসোডটা বেশি বড় করে জাস্ট একটাই কথা হ্যাঁ, আমি একটাই কথা বলে দিই। হ্যাঁ, যে যারা দেখেন একটু ভিডিওটা একটু নিরিবিলি অবস্থায় থাকবেন তাহলে ফিল পাবেন। যেটা বলতে আমি বলি সেটা হচ্ছে যেটা বলতে একটু বলি সেটা হচ্ছে কি এমন একটা জিনিস দেখলাম যে এটা থাকে না যে বুড়া লোক, ওই একই মতন বুড়া লোকটা অনেকেই নাকি দেখছে। আমি না আগে বলি আগে আমি না অনেকেই নাকি দেখছে, হ্যাঁ। তো আমি না কৌতূহল না আমি একটু বাইরে দেখলাম কি ওই যে বললাম না আমি একা জানি। মানে অনেকেই ১,০০০ টাকা বলছে, আমি ১,০০০ তখন বিষয় তখন হতো কথা, তখন আমি বিষয় কথা সাহস কইরা যাই আমি গেছি ঠিকই কিন্তু কয়েকটা বন্ধু মানে গ্রামের বন্ধু না মানে সত্যি বলব না আমার আত্মীয়র মধ্যে পড়ে। আমার ছোট ভাই ছোট ২ ভাই নিছে। ছোট না মানে আমার বয়স একটু ছোট, অত না আমার ২-১ বছর ছোট হবে। আর আমার ছোট ভাই না আমার ছোট ভাই না আমার ছোট ভাই ছিল। মানে আমার এক খালাতো নাকি ফুফাতো মামা হচ্ছে ফুফাতো ভাই। হ্যাঁ, আমি আগেই বলে কথা হ্যাঁ, ২ ফুফাতো ভাই নিছে, হ্যাঁ, কথাটা বুঝি হ্যাঁ, ২ ফুফাতো ভাই নিছে। আর একটা আমার এক ছোট বোন ছিল তো ওরে নিছি। আর আরেকটা ছিল। আরেক পাশের বাসার যে ওটা আমার আত্মীয় বুঝি না। তবে ভাই বুঝতে পারছেন গ্রামের পাশে বাড়ি ছিল। হ্যাঁ, ওইটা নিছি। তো হ্যাঁ, কথা বলতে ও তাকে নেওয়ার পরে আমি এখনো সতর্কই দিয়েছি হ্যাঁ, ওই সময় আমি যেটা দেখি ওইতে সবাইকে নাকি মনে দেখছে তার মধ্যে এক লোক যে মানে মানে পাশে ভটকায় হিন্দিতে না भटकती है तो ওই মানে ভটকতে মানে ঘুরে। হ্যাঁ? তো আমি এরকম দেখলাম একটা লোক ঠিক বিষয়গুলো আমি তো দেখিনি ওই লোকটা যে সেই লোকটা মারা গেছে আমি
তার আগে মানে মৃত্যুর আগে আমি তাকে দেখলাম যে ওই একটা বুড়ো লোক এরকম বিশেষ করে আর সত্য কথা বলে ওই যে বললাম না প্রায় 30 বছর 35 বছর হয়েছে সে মারা গেছে, এখনো ওই লোকটা মানে বাড়ির মধ্যে কেমনে করতে পারে? বাড়ির মধ্যে দেখলাম ঘুরতেছে, বাড়ির চারপাশটা এই বাড়ির মধ্যে ঘুরতেছে। আমি এটা দিয়ে ভাবলাম মানে কি বিষয় করলাম একটা বাড়ির মধ্যে মানুষ একটা বারবার ঘুরতে গেলে না বিষয় সত্যি বলতে কয়েকবার মানে সরি কয়েকবার কয়েক ঘন্টা না বা কয়েক মিনিট আমি বলি আমরা আমার 2 ফুফাতো ভাই আমার বোন আরেক পাশে বাসা যে গ্রামের পাশে বলতো। তো আমি আবার পাশে বন্ধু বা ফুফাতো ভাই মানে আর আর হ্যাঁ, ফুফাতো ভাই। আরেকটা আছে আমার ফুফাতো ভাই, ওটাও আমার সমানে সমবয়সী। না আসলে আমার বয়স ঠিক আছে? আর যে ছেলেটা আছে ওইটা আমার একটু বয়সে একটু বড়। মানে লাম্বা চওড়া আরকি। বয়সে একটু বড় এই যে ১ বছর বা ৬ মাস এরকম বড় মানে যে পাশাপাশি ভাই এটা, ওইটা নিয়ে গেছে। ভাই তুমি তো ভাই বড় আছো চলো আমার সাথে চলো। আমি যাই একটু গ্রামে একটু ঘুরে আসি, একটু দেখে আসি যে আসলে কি সবাই তো বলে কি না কি আছে। তো ওই যে দেখে আসি। তো সাহস করে আমরা সবাই মিলে গেছি। ওই যে বললাম না আগেই বলছি যে সবাই মিলে যাবেন। তো আমরা কিন্তু সবাই মিলে গেছি। এইজন্য বললাম আপনারা যদি এরকম ইনভেস্টিগেট করতে যান যে আসলে কি আছে এটা তদন্ত করতে যান তাহলে একটু আপনারা সবাই মিলে যান। আই হোপ বুঝতে পারছেন। তাইলে কি মানে ভয় পেয়ে করবে বা আপনার সাথে কোনো খারাপ কিছু একটা হলে কম হয়তো ঠিক আছে? কমে কমে। এই ছিল আমার ঘটনা। ঠিক আছে? মানে এই ছিল আমার ঘটনা। আর যেটা বললাম এটা হচ্ছে তার ভাইয়ের ঘটনা হলো স্বাধীন ভাই যে মানে যিনি লেখছেন। তো যাই হোক এই ছিল ঘটনা। আজকের ঘটনা আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানান। যদি আজকের ঘটনা আপনার কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেন। আজকে ভিডিওটি পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকেন। আর আজকের এপিসোডটা একটু কেমন লাগছে প্লিজ আবার বলতে কমেন্ট করে দেন। আজকে কমেন্ট দেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে আর লাইক করেন হ্যাঁ? তো আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন ভিডিও।